58 লক্ষ মিসম্যাপ হয়েছে, সেটাও খোলেনি। তাহলে নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে ওদের জমিদারি রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। ওরা ধরতে পারে না, কারণ ওরা জানে না এরা যে কি করতে পারে। আমাদের সাথে কেন কিছু করতে পারে না জানেন? আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি এবং লড়তে জানি। তাই ওদের বলি, এই 30,000কে যদি আপনি, যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। আসল কারণ কি জানেন? এরা বাংলাকে ভয় পায়, বাংলা দখল করতে চায়, বাংলাকে বিক্রি করে দিতে চায়। দেশ বিক্রি করে দিয়েছে। কিছুদিন গ্যাস এখন পাবেন, তারপর আবার কাঠের চুলোয় ফিরে যেতে হবে। বলছে পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে, কেন? না তো ওনার ছবি থাকবে। কোভিডে মনে আছে একটা ইঞ্জেকশন দিয়েছে, ছবি দিয়েছে, আর ওই ছবি নিয়ে যে কটা গেম নিয়েছে সে কটা গেছে। ছাত্র যুব তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যুবসাথী যারা পেয়েছেন, এটা ভিক্ষে বা ভাতা নয়, এটা পকেট খরচা। তাদের চাকরির জীবিকার সন্ধান আমরা আস্তে আস্তে করে দেব। আর যাদেরটা এখনও বাকি আছে তারাও পেয়ে যাবেন। আমরা গর্ব করে বলতে পারি সারা দেশে 40% বেকার বেড়েছে, আর আমাদের এখানে আমরা 40% বেকারি কমিয়েছি। আমার সেলফ হেল্প ঘরের মেয়েরা কত কাজ করে, তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল তৈরি করে দিচ্ছি। আমার ICDS আশার মেয়েরা দিন রাত পরিশ্রম করে। টিচারদের আজকে বিএলওগিরি করতে গিয়ে তাদের জীবন মরণ সমস্যা। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, দিয়েছিলাম 5 লাখ টাকা করে পরিবার প্রতি। বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, করেছিলাম। বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার, করেছিলাম। দুয়ারে রেশনের নাম করে এলাকা এলাকায় রেশন পৌঁছে দেওয়া, সেটা করেছিলাম। বিনা পয়সায় খাদ্য আপনারা পান, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী পান। তাহলে জেনে রাখুন 100 দিনের কাজ ওরা বন্ধ করেছে, কাজ করিয়ে টাকা দেয়নি, আমরা কিন্তু টাকা দিয়েছি। 100 দিনের কাজে মহাত্মাশ্রী কর্মশ্রী প্রজেক্ট করেছি আমরা। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, তারা পাচ্ছেনও। আমরা আগামী দিন যেটা বলছি, যেগুলো হয়ে গেছে, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা করে দিয়েছি। রাস্তার টাকা বন্ধ, গ্রামীণ কাঁচা বাড়ি নতুন করে তৈরি করার টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ। 2 লক্ষ কোটি টাকার ওপর কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। ওরা নাকি বাংলাকে ভাতে মারবে। আমি বলি তোমার ক্ষমতা থাকলে চেষ্টা করো। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন সিপিএমের আমলে কবে মাইনে পাবেন কেউ জানতেন না, আর এখন তো সরকারি কর্মচারীরা 25% দিয়েও পেয়ে গেছেন। আমাদের আমলে তৈরি করা নয়, আগেকার এরিয়ার যেগুলো পড়েছিল। জানেন সিপিএমের আমলে এক একটা জায়গায় একটা জমি কিনেছে একটা কাজে, সেই টাকা দিয়ে যায়নি। সেদিন যদি জমিটার দাম ছিল 10,000 টাকা, আজকে তার দাম হয়ে গেছে 1 কোটি টাকা। আমাদের সব দিতে হচ্ছে। 6 লক্ষ কোটি টাকার ওপর আমাদের ঋণ শোধ করতে হয়েছে, আমাদের ইন্টারেস্ট সহ। সুজয়ও আছে এখানে, আমি এখন দেখলাম পরে এসছো।
যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো, আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক সারা জীবন? তাহলে বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না তো? কি মা বোনেরা চুপ কেন? আরে আপনারাই তো ঘরের লক্ষ্মী, সরস্বতী, হাসদা, টুডু, আপনারাই রোশেনারা, আপনারাই জাহেনারা, আপনারাই সীতা, সাবিত্রী, দময়ন্তী। আপনারা চুপ থাকলে হয়? আমি একা চিৎকার করবো, আমার মা বোনেরা গলা মেলাবে না? আপনাদের গলা না শুনলে আমার মায়ের গলার কথা মনে পড়ে যায়। আপনারাই তো মা, আপনারাই তো বোন, আপনারাই তো ঘরের বউ, আপনারাই তো সব ভালোবাসা, আপনারাই তো আশীর্বাদ, আপনারাই তো দোয়া, আপনারাই তো জোহার, আপনারাই তো সবটা। আপনাদের ঘিরেই তো পরিবার। ভাই বোন, ভাই না থাকলে বোনেরা রাখি বন্ধন করবে কি করে? ভাই বোন মিলে আমাদের সংসার। ভাইফোঁটা দেবে কে? সব ধর্ম আমরা পালন করি। আমি এবার 3-4টে কথা বলে যাব, বেশি কথা বলবো না, কারণ আমাকে আবার বিষ্ণুপুর যেতে হবে, ওয়েদার খুব খারাপ। আগামী দিন অলরেডি 1,30,00,000-এর ওপর কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। বাদবাকি যেটুকু আছে আগামী দিন আমরা সেটাও করে দেব। কারো কাঁচা বাড়ি থাকবে না। যেটা বলি আমরা কিন্তু করি, মাথায় রাখবেন। আজ পর্যন্ত দেখাতে পারবেন না বলেছি করিনি। প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেবো আমরা, নলবাহিত জল। 3 নম্বর, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। 4 নম্বর, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। নেক্সট আমরা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করব। আপনার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হবে, অর্থাৎ আপনাকে দূরে যেতে হবে না। চিকিৎসকরা আপনার কাছে আসবে, এক্সরে মেশিন আসবে, আপনাদের কাছে অ্যাম্বুলেন্স আসবে, আপনাদের এখানে ক্যাম্প হবে, সব জায়গায় জায়গায় ক্যাম্প হবে, যাতে আপনারা ভালো করে সুস্বাস্থ্যের অধিকারী হন। ওল্ড এজ এবং বিধবা পেনশন কিছু বাকি আছে, রিভিউ করে আমরা যতটা পারবো ততটা আগামী দিন করে দেব। খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক। গড়বেতা থেকে মানুষের গড়, আগামী দিন মনে রাখবেন, বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ,